যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই যে উপরে যে ব্যক্তিটার ছবি দেখতে পাচ্ছেন, এই লোকটার নাম শাওন। যদি একটু ভেঙে বলি তাহলে মালয়েশিয়াতে আমরা যারা বসবাস করি তারা সবাই চেনব। অল্প কয়দিন আগে মানে 14 তারিখে মালয়েশিয়ার কেড্ডা রাজ্যের পুলিশ সংবাদ সম্মেলন করে তার কথাই বলে। তিনি মালয়েশিয়ার এক বৃদ্ধ অসুস্থ মহিলাকে বিয়ে করে বাংলাদেশ থেকে অবৈধ পথে লোক নিয়ে আসতো। আরো ভয়ঙ্কর তথ্যটা হচ্ছে এই লোকটা মালয়েশিয়াতে থাকা 400 থেকে 500 লোকের কাছ থেকে আরটিকে 0.2 সময় মানে অবৈধ লোককে বৈধ করার কথা বইলা তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে এনেছে। টাকা পয়সা নেওয়ার পরে তাদের তো ভিসা করে দেয়ই নাই, উল্টা আরো তাদের নাম্বার একদিন পর্যন্ত ব্ল্যাক লিস্টে দিয়ে রাখছে। অনেকেই আমার মেসেঞ্জারে বলতেছে, কমেন্টে বলতেছে যে ভাই এই লোকটার কারণের জন্য আমাদের ভিসা হয় নাই, আমরা অবৈধ হয়ে গেছি। ভাই আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে চোরের 10 দিন গৃহস্থর 1 দিন। আজকে সে তার শাস্তি পাচ্ছে। আমরা চাই যারা কিনা এরকম দালাল প্রতারক আছে, এই সকল দালাল প্রতারকদের মালয়েশিয়ার প্রশাসন আটক করে তাদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। এই সকল দালালদের কারণে অনেক লোক মালয়েশিয়াতে অবৈধ হয়ে গেছে। চিন্তা করেন একবার, এই লোক তো মালয়েশিয়ান এক অসুস্থ বৃদ্ধা মহিলাকে বিয়ে করে তাকে হাল বানিয়ে কোম্পানি খুলতো, আর বাংলাদেশ মায়ানমার থেকে অবৈধ পথের লোক নিয়ে এসে অবৈধ জাল ভিসা করে দিত, অবৈধ পারমিট করে দিত, এবং অনেকের যারা কিনা রোহিঙ্গা তাদের জন্য সে জাল জাতিসংঘের শরণার্থী কাট করে দিত। এই লোকটার কারণের জন্য ভাই কত লোক যে অবৈধ হয়ে গেছে যা বলার মতো না। একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, যারা কিনা দালাল প্রতারক আছেন, তারা কিনা মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনি এখন পর্যন্ত ভিসা করে দিচ্ছেন না, একদিন আপনাদেরও এইরকম পরিস্থিতি হবে। আমার জানা মতে অনেক কোম্পানি অনেক লোকদের কাছ থেকে 4000-5000 রিঙ্গিত নিয়ে তারা এখন ভিসা করে দিচ্ছে না। সেই লোকগুলার 3-4 মাস ভিসা নাই, কলিং এর মাধ্যমে তারা ওই সকল কোম্পানিতে আসছে, কিছুদিন পরে তারাও অবৈধ হয়ে যাবে। বলেন এই দায়ভার কার? আমি মনে করি মালয়েশিয়ার ইমিগ্রেশন এখন যেভাবে অভিযান চালাচ্ছে, অবৈধ লোকদের আটক করতেছে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে যে সকল দালাল যে সকল কোম্পানির মাধ্যমে ওই লোকগুলা অবৈধ হয়েছে সেই লোকগুলাকেও আটক করা দরকার। কারণ এই সকল দালাল প্রতারক, এই সকল কিছু কোম্পানির কারণের জন্য মালয়েশিয়াতে বাংলাদেশিরা অবৈধ হয়ে যায়। একটা কথা বলি ওই সকল দালাল চক্রদের, যারা কিনা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে অন্যায় শোষণ করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পরেও তাদের ভিসা করে দিচ্ছে না, ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। যেই দিনকে আপনারা ধরা পড়বেন, ওই যে আবার বলি সেই কথা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেদিন আপনি ধরা পড়বেন, আপনার কোম্পানি, আপনার মান সম্মান, আপনার স্ট্যাটাস কোনো কিছুই থাকবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। যে সকল বাংলাদেশি প্রবাসীদের টাকা পয়সা এখনো অনেক কোম্পানি অনেক এজেন্ট নিয়ে তাদের ভিসা করে দিচ্ছেন না, যদি ভিসা না করতে পারেন টাকা পয়সা রিটার্ন দিয়ে দেন, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেন। এই সকল কাজ আল্লাহ কখনোই মাফ করে না। এর কষ্টে অর্জিত রক্ত ভেজা টাকা আপনারা এইভাবে গিলে খাবেন? ইহকালে না হোক, পরকালে হইলেও আপনাদের বিচার হবে।